স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 5। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 1×5 = 5। ক. কুমোরটুলি বিখ্যাত বস্ত্রশিল্প, মৃৎশিল্প না যন্ত্রশিল্প এর জন্য? সঠিক উত্তর হবে মৃৎশিল্প, তাই মৃৎশিল্পের ওপর আমরা টিক চিহ্ন দেব। খ. শান্তিনিকেতন অবস্থিত বাঁকুড়া, বীরভূম না পুরুলিয়া জেলায়? সঠিক উত্তর হবে বীরভূম, তাই বীরভূমের ওপর আমরা টিক চিহ্ন দেব। গ. শনি গ্রহের সন্ধানে গেছে ইনস্যাট, ক্যাসিনি না কিউরিসিটি? সঠিক উত্তর হবে ক্যাসিনি, তাই ক্যাসিনির ওপর আমরা টিক চিহ্ন দেব। ঘ. সূর্যের চারিদিকে পৃথিবীর ঘুরতে সময় লাগবে 1. 365 না 30 দিন? সঠিক উত্তর হবে 365, তাই এটার উপর আমরা টিক চিহ্ন দেব। ইঙ. মানুষের প্রথম কাজের ধাতু হলো তামা, লোহা না স্টিল? সঠিক উত্তর হবে তামা, তাই তামার ওপর আমরা টিক চিহ্ন দেব। 2. শূন্যস্থান পূরণ করো। 1×5 = 5। ক. ভারতের প্রথম মহাকাশচারী ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে রাকেশ শর্মা। খ. টুসু পরব হয় বাংলার ড্যাশ মাসে? এখানে শূন্যস্থানে বসবে পৌষ। গ. নৌকা চালানোর সময় ড্যাশ গাওয়া হয়? এখানে শূন্যস্থানে বসবে সারি। ঘ. উল্কাপিণ্ড থেকে আবিষ্কার হয় ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে লোহা। ইঙ. রেশম শিল্পের জন্য বিখ্যাত মালদার ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে সুজাপুর। 3. ফাঁকা ঘর পূরণ করো। 1×5 = 5। দেখো এখানে তোমাদেরকে দুটো বক্স দিয়ে দেওয়া হয়েছে। বাঁ দিকে কতগুলো লেখা দিয়ে দেওয়া হয়েছে, ডান দিকের ঘরগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। কয়েকটা দেখো রক্তালপতা, এটার উত্তরে তোমরা লিখবে কুলেখাড়া। কয়েকটা দেখো উত্তরবঙ্গের জেলা, এটার উত্তরে তোমরা লিখবে আলিপুরদুয়ার। গয়টা দেখো চকমকি পাথর, এটার উত্তরে তোমরা লিখবে আগুন আবিষ্কার। ঘরটা দেখো সিল্কের শাড়ি, এটার উত্তরে তোমরা লিখবে বিষ্ণুপুর। ইংরেজটা দেখো গম্ভীরা পালা, এটার উত্তরে তোমরা লিখবে মালদা। 4. বাক্যগুলি সংশোধন করে পুনরায় লেখো। 1×3 = 3। ক. আহ্নিক গতির ফলে ঋতু পরিবর্তন হয়? এটার উত্তর হবে আহ্নিক গতির ফলে দিন রাত্রি হয়। খ. পাথরের তৈরি 3 কোণা গম্বুজ আকৃতিকে মমি বলে? এটার উত্তর হবে পাথরের তৈরি 3 কোণা গম্বুজ আকৃতিকে পিরামিড বলে। গ. দুপুর 12টায় সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বেশি হয়? এটার উত্তর হবে দুপুর 12টার সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। 5. নিচের প্রশ্নগুলির 3-4টি বাক্যে উত্তর দাও। 2×6 = 12। ক. দিন-রাত্রি কিভাবে হয়? উত্তর. পৃথিবী নিজের অক্ষের ওপর লাট্টুর মতো পাক খায়। এই পাক খাওয়ার সময় পৃথিবীর যেদিকে সূর্যের আলো পড়ে সেই দিকে হয় দিন, আর যেদিকে আলো পড়ে না সেই দিকে হয় রাত। খ. আগুন আবিষ্কারের ফলে মানুষের কী কী সুবিধা হলো? উত্তর. আগুন আবিষ্কারের ফলে মানুষের সুবিধাগুলি হলো কাঁচা মাংসের বদলে আগুনে ঝলসে খেতে শিখল, হিংস্র পশুর হাত থেকে বাঁচল ও শীতের হাত থেকে বাঁচল। গ. ডোকরা কি? উদাহরণ দাও। উত্তর. মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করাকে বলে ডোকরা, যেমন পঞ্চপ্রদীপ, ময়ূর, গণেশ, পেঁচা, কাজললতা ইত্যাদি। ঘ. কৃত্রিম উপগ্রহ কাকে বলে? দূরবীনকে আবিষ্কার করেন? উত্তর. কৃত্রিম উপগ্রহ হলো যা মানুষের তৈরি যন্ত্র বা মহাকাশযান। এই কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারপাশে বা কোনো মহাকাশীয় বস্তুর চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। প্রাকৃতিক উপগ্রহ থেকে আলাদা করার জন্য এদের কৃত্রিম উপগ্রহ বলে। দূরবীন আবিষ্কার করেন গ্যালিলিও গ্যালিলি। ইঙ. ভেষজ উদ্ভিদ কাকে বলে? কুইনাইন তৈরি হয় কোন গাছ থেকে? উত্তর. যেসব উদ্ভিদ থেকে আমরা ওষুধ পাই সেসব উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলে, যেমন রেসারপিন। সিনকোনা গাছ থেকে কুইনাইন তৈরি হয়। চ. সপ্তর্ষিমণ্ডল কি? উত্তর.
রাতের আকাশে উত্তর পূর্ব দিকে কতকগুলি তারা প্রশ্ন চিহ্নের মতো সাজানো থাকে, তাকে সপ্তর্ষিমণ্ডল বলে। ওই তারাগুলি হলো ক্রতু, পুলহ, পুলস্ত্য, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ ও মরীচি। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।